আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীতে পড়ছো, সামনে তোমাদের গণিত পরীক্ষা। তোমাদের গণিত পরীক্ষার জন্য আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। তোমরা প্রায় সবগুলোই পারবা, কিন্তু কিছু কিছু প্রশ্নে তোমাদের সমস্যা হতে পারে, বা অনেকে পারবা, দেখা যাচ্ছে না বুঝে করো। তো তোমাদের সমস্যা হতে পারে এরকম আমি 12টি প্রশ্ন তুলেছি। এই 12টি প্রশ্ন কীভাবে সহজে তোমরা সমাধান করবা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এই ক্লাসটা যদি তুমি দেখো সম্পূর্ণ, ইনশাল্লাহ তোমার আর সংক্ষিপ্ত প্রশ্ন আশা করি কোনো সমস্যা হবে না। আসো তাহলে আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দশমিক বিন্দুর ডান পাশের স্থানের অঙ্ককে কি বলে। আমাকে দেখে দিই এই যে অঙ্কটা কাকে বলছে। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এই 0 থেকে 9 পর্যন্ত এটি 10টি আছে। এই 10টিকে বলা হয় অঙ্ক। 0 একটি অঙ্ক, 1 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক। আবার 3 একই সাথে অঙ্ক বা সংখ্যা, একই সাথে অঙ্ক বা সংখ্যা। আমরা যদি লিখি 10, এটা একটি সংখ্যা, 2টা মিলে একটি সংখ্যা, 1 একটি অঙ্ক, 0 একটি অঙ্ক। আবার আমরা যদি লিখি 224 যদি লিখি, তাহলে এটা একটি সংখ্যা। এখানে 2 একটি অঙ্ক, আবার 2 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, অর্থাৎ 3টি অঙ্ক মিলে একটি সংখ্যা। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে টোটাল 10টি। 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক, এগুলোকে বলা হয় অঙ্ক। আর এই অঙ্কগুলো দিয়েই সংখ্যা গঠিত হয়। তাহলে স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে আমি লিখি, এদিকে যদি আমি লিখি এরকম, তাহলে এই 3-এর নাম কি? একক। মনে করে এগুলো নাই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বাম পাশে আসলে এরকম হয়ে যাবে। কিন্তু আমরা যদি দশমিকের পরে যাই, তাহলে এটা হচ্ছে একক। আর এই 2-এর নাম কি হবে? দশমাংশ। চারের নাম কি হবে? শতাংশ। আর 6-এর নাম কি হবে? সহস্রাংশ। হাজারের আরেকটা নাম হচ্ছে সহস্র, তাহলে কি হয়? সহস্রাংশ। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে দশমিক বিন্দুর ডান পাশের স্থানের অঙ্ককে কি বলে। তাহলে এখানে 3 একটি অঙ্ক, 7 একটি অঙ্ক, 8 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, 6 একটি অঙ্ক, আর সবগুলো অঙ্ক মিলে একটি সংখ্যা 873.246। এটা একটি সংখ্যা। আর সংখ্যাটিতে কয়টি অঙ্ক আছে? 6টি অঙ্ক আছে। তাহলে এখানে 3-এর নাম কি? একক। 7-এর নাম কি? দশক। 8-এর নাম কি? শতক। এবার আমরা ডান পাশে যাই, তাহলে কি হবে? 2-এর নাম কি? দশমাংশ। 4-এর নাম শতাংশ। 6-এর নাম সহস্রাংশ। তাহলে আমাদের প্রশ্ন দশমিক বিন্দুর ডান পাশের, এটা হচ্ছে দশমিক বিন্দু, এর ডান পাশের স্থানের অঙ্ককে অর্থাৎ 2কে কি বলে? দশমাংশ বলে। এখান থেকে আরও অনেকভাবে প্রশ্ন তৈরি করা যায় যে দশমাংশের ডানে কি থাকে? শতাংশ। তারপর শতাংশের ডানে কি থাকে? সহস্রাংশ। আবার সহস্রাংশের বামে কি থাকে? শতাংশ। আবার শতাংশের বামে কি থাকে? দশমাংশ। তাহলে আশা করি এখান থেকে যদি তোমাদেরকে কোনো প্রশ্ন দেয়, তাহলে তোমাদের ইনশাল্লাহ ভুল হবে না, পারবা। আর ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন আসবে। 1 নম্বর শেষ, 1 নম্বর আমি মুছে দিলাম। 2 নম্বর, ৭৭ গ্রাম সমান সমান কত কেজি? তোমাদেরকে পরিমাপ সম্পর্কে একটু ধারণা দিই। পরিমাপের ক্ষেত্রে যখন আমরা বড় থেকে ছোটতে যাব তখন গুণ করতে হবে, আর যখন ছোট থেকে বড়তে আসবো তখন ভাগ করতে হবে। যেমন আমরা 2 কেজিকে যদি গ্রামে পরিণত করি, কি হবে? গুণ করতে হবে। কেন? কারণ ছোটতে আসলে গুণ করতে হবে। কত দ্বারা গুণ করব? 1000 দিয়ে, কারণ কেজি আর গ্রামের সম্পর্ক হচ্ছে 1000। তাহলে কি কত? আমরা 2কে আমরা 1000 দিয়ে গুণ করব, এত গ্রাম হবে। কত হবে তাহলে? 2000 গ্রাম। তাহলে 2 কেজি সমান সমান কত গ্রাম? 2000 গ্রাম। বড় থেকে ছোটতে আসলাম, গুণ করতে হলো। এবার যদি আমরা করি যে 2000 গ্রাম সমান সমান কত কেজি, তাহলে কী করবো আমরা? 2000 গ্রাম সমান সমান কত কেজি? আমি ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা এই 2000কে কত দ্বারা ভাগ করব?
1000 দিয়ে ভাগ করব, কারণ 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তাহলে উপরে কয়টা সংখ্যা আছে, শূন্য আছে 3টা শূন্য, নিচে 3টা শূন্য কেটে দেবো, 3টা কেটে গেল। তাহলে থাকে কত 2/1, নিচে 1 থাকলে একের কোনো দাম নাই, অর্থাৎ কত কেজি 2 কেজি, এখানে কেজি হবে। আর নিশ্চয় বুঝতে পেরেছো যে বড় থেকে ছোটোতে গেলে গুণ আর ছোট থেকে বড়তে গেলে ভাগ। প্রশ্ন হচ্ছে আমাদের ৭৭ গ্রাম সমান সমান কত কেজি, কেজি চাওয়া হয়েছে। তাহলে লিখবো, আমরা জানি চেয়েছে কেজি, তাহলে আমরা যেটা চাবে তাকে আমরা সমান সমানের ডান পাশে লিখব, উল্টা করে লিখব, অর্থাৎ 1000 কেজি। 1000 গ্রাম সমান সমান 1 কেজি, বা 1 কেজি সমান সমান 1000 গ্রাম, একই কথা। আমরা কেজিকে ডান পাশে লিখলাম কেন, আমাদেরকে কেজি চাওয়া হয়েছে। তাহলে ৭৭ গ্রাম সমান সমান কত কেজি, তাহলে ৭৭ গ্রাম সমান সমান কী করতে হবে, আমরা ছোট থেকে বড়তে যাচ্ছি, ভাগ করতে হবে। আমরা ৭৭কে কত দ্বারা ভাগ দেবো, 1000 দ্বারা ভাগ দেবো, এত কেজি। তাহলে উপরে একটা শূন্য আছে, একটা শূন্য আর একটা শূন্য কাটা। এবার নিচে একের পরে 2টা শূন্য আছে, তাহলে শূন্য কোনো জিনিসকে যদি আমরা ভাগ করি তাহলে সেটা ছোট হয়ে যাবে। কী করে ভাগে আমরা ছোট করি, আমরা কাটাকাটি করে অথবা দশমিক দিয়ে সংখ্যাটাকে ছোট করি। এক্ষেত্রে দেখো 7 আর 10 কাটাকাটি করা যাবে না, কারণ 7 হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি সেটা তোমাদেরকে পরে বুঝিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, এখানে আছে 2টা শূন্য, 2টা শূন্যের জন্য 2টা অঙ্কের আগে দশমিক বসে যাবে। তাহলে উপরে আছে একটা, আমরা কী ভাগে লিখব, এখানে আছে 7, কিন্তু আমাদের শূন্য আছে 2টা। তাহলে এখানে আমরা একটা বাম পাশে শূন্য বসিয়ে দেবো, তার আগে একটা দশমিক বসিয়ে দেবো, আর অটোমেটিক একটা দশমিক আমরা বসিয়ে দিই যাতে সংখ্যাটা দেখতে সুন্দর লাগে। তাহলে কত হবে আমাদের 0.07 কেজি। তাহলে ৭৭ গ্রাম সমান কত কেজি, 0.07 কেজি। এখানে যদি 10 থাকতো তাহলে কী হতো, তুমি যদি 7কে 10 দ্বারা ভাগ দেবা, তাহলে একটা শূন্য আছে, একটা শূন্যের জন্য একটা অঙ্কের আগে, এখানে 7 একই সাথে সংখ্যা একইভাবে অঙ্ক, 7-এর আগে কি হবে, একটা দশমিক বসে যাবে, এটা হবে একটা, তাহলে 0. আবার যদি আমরা 7কে আমরা 100 দ্বারা ভাগ দিই তাহলে কি হবে, তাহলে 2টা শূন্য আছে, 2টা শূন্যর জন্য 2টা অঙ্কের আগে দশমিক বসবে, তাহলে কী লিখবো আমরা 0.07। আবার যদি এখানে 1000 থাকে তাহলে কি হবে, এখানে আর একটা শূন্য হয়ে যাবে, 3 জনের আগে বসবে। আশা করে বুঝতে পেরেছ। 3 নম্বর, 8 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার। মিলিমিটার হচ্ছে ছোট আর সেন্টিমিটার হচ্ছে বড়। আবার আমাদেরকে বড়তে যেতে হবে, আমরা কী করতে হবে, ভাগ করতে হবে। আবার লিখব, আমরা জানি 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। আমরা দেখো, আমরা স্বাভাবিকভাবে লিখেছি যে আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, কিন্তু আমাদের চেয়েছে সেন্টিমিটার, এই জন্য আর কি আমরা পরে লিখলাম। তাহলে 8 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার, তাহলে বড়তে যাচ্ছে কী করতে হবে, ভাগ করতে হবে। আমরা এই 8কে 10 দ্বারা ভাগ করব, তাহলে একটা শূন্য আছে, তাহলে কত হবে, তাহলে একটা অঙ্কের আগে দশমিক বসবে, তাহলে 0.8 এটা হয়ে যাবে। হ্যাঁ, 8 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার, 0.8 সেন্টিমিটার। ভাগ করলে দশমিক আসে আর গুণ করলে দশমিক চলে যায়। যেমন 0.1কে যদি আমরা 10 দ্বারা গুণ করি কত হবে, তাহলে একটা শূন্যের জন্য দশমিক একটা অঙ্কের পরে চলে যায়, তাহলে এখানে একটি অঙ্ক এর পরে চলে যাবে, কত হবে আমাদের 0, 1, আর এখানে দশমিকটা দিই, তাহলে দশমিকটা শেষে মানে কি চলে গেল, অর্থাৎ দশমিকটা আউট হয়ে যাবে, আর আগে শূন্য থাকলে শূন্যের দাম নেই, তাই শূন্যটা না দেওয়া ভালো 1। এবার আমরা যদি 0.1কে 100 দ্বারা গুণ করি তাহলে কি হবে, দেখো, তাহলে এখানে এই দশমিকটা আউট করার জন্যে তাহলে কি লাগবে, এখানে যদি দশমিকটা যায় একটা সংখ্যার পরে, এই একটা অঙ্কের পরে, তাহলে কিন্তু দশমিকটা আউট হয়ে যাবে, এই শূন্য কাটা আর এই দশমিকটা কাটা। তাহলে থাকছে কত 10। এবার 10 কত হবে 10। যদি এরকম হতো 0.01 একে যদি আমরা 100 দ্বারা গুণ করতাম তাহলে কি হতো, তাহলে দেখো এখানে
এই দশমিকটা কাটতে দুইটা শূন্য লাগবে, কারণ এই দশমিকটাকে একটা শূন্যের জন্য এখানে আর একটা দুইটা শূন্যের জন্য এখানে যাবে। তাহলে এই দুইটা শূন্য আর এই দশমিকটা কাটা কত হবে? 1 হবে। এগুলো হচ্ছে গুণের নিয়ম। অনেকে ভুল করো, আমি আবার ভালোভাবে দেখে দিচ্ছি। মনে করো এটা একটা সংখ্যা 3.2 4 6 8, একে আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে আমি কি বলেছিলাম যে একটা শূন্যের জন্য এই দশমিকটা একটা অঙ্কের পড়ে যাবে। এখানে 3.2 4 6 8 একটা সংখ্যা, আর এখানে কয়টি অঙ্ক আছে? 1 2 3 4 5টা অঙ্ক আছে। তাহলে একটা শূন্যের জন্য দশমিকটা কোথায় যাবে? এখানে চলে যাবে। এবার একে আমরা যদি 100, প্রথমে এটা ছিল, একে যদি আমরা 100 দ্বারা গুণ করতাম তাহলে কি হতো? তাহলে দুইটা শূন্যের জন্য এই দশমিকটা কোথায় চলে যাবে? 1 2, এখানে একটা শূন্যের জন্য, এখানে দুইটা শূন্যের জন্য এখানে চলে যেত। একে যদি আমরা 1000 দ্বারা গুণ করতাম, তাহলে এটাই সংখ্যা, একে আমরা 1000 দ্বারা গুণ করব। তাহলে দেখো এই তিনটা শূন্যের জন্য দশমিকটা 3টা অঙ্কের পড়ে যাবে, 1 2 3 এখানে চলে যাবে। আবার একে আমরা 10,000 দ্বারা গুণ করব, দেখো 10,000। তাহলে দেখো এখানে 4টা সংখ্যা আছে, এখানে 4টা শূন্য আছে, অর্থাৎ দশমিকটাই আউট হয়ে যাবে, কারণ এই 4টা সংখ্যার পর এখানে চলে যাবে, এখানে চলে গেলে আউট। তাহলে কত হয়ে যাবে আমাদের? এই সংখ্যাটা আমাদের হয়ে যাবে যদি গুণ করে। 4 নম্বর, 8 লিটার 60 ডেসিলিটারকে লিটার ও ডেসিলিটারে প্রকাশ করো। তাহলে একটা অঙ্কর দুইটা অংশ তোমাদেরকে এরকম আসতে পারে যে 8 লিটার ও 60 ডেসিলিটারকে লিটারে প্রকাশ করো অথবা ডেসিলিটারে প্রকাশ করো। তো আমি দুটাই দেখিয়ে দেব। আমরা লিখব, সুতরাং 8 লিটার 60 ডেসিলিটার সমান সমান, আমরা লিটারে প্রকাশ করব, প্রথমে লিটারে প্রকাশ করব। তো 8 লিটার, লিটার তো আছে, একতর প্রকাশ করার কোনো দরকার নেই। তাহলে 8 লিটার যোগ, এবার 60 ডেসিলিটারকে আমরা লিটারে প্রকাশ করব। ডেসিলিটার ছোট আর লিটার বড়, ছোটতে বড়গুলো কী করতে হবে? ভাগ করতে হবে। কত দ্বারা আমরা ভাগ করব? 10 দ্বারা, কারণ 1 লিটার সমান সমান 10 ডেসিলিটার। তাহলে এটা ভাগ করার মাত্রটা কী হয়ে গেল? লিটার হয়ে গেল। এবার 8 লিটার যোগ, দেখো এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, তাহলে শূন্য শূন্য কাটা। নিচে কত থাকে? 6/1 থাকে এখানে, তাহলে নিচে 1-এর কোনো দাম নেই, তাহলে 6 লিটার। এবার এটাও লিটার, এটাও লিটার, আমরা এবার যোগ করে দেবো। তাহলে 8 আর 6 কত? 14 লিটার। এটা আমাদের অ্যান্সার, লিটারে প্রকাশ করলাম। এবার আমরা কিসে প্রকাশ করব? আমরা এবার ডেসিলিটারে প্রকাশ করব। তাহলে 8 লিটার 60 ডেসিলিটারকে আমরা ডেসিলিটারে প্রকাশ করব। এটা আছে লিটার, একে আমরা কী করব? ডেসিলিটারে নিয়ে যাব। তাহলে লিটার হচ্ছে বড় আর ডেসিলিটার হচ্ছে ছোট। তাহলে বড় থেকে ছোট হতে গেলে কী করতে হয়? গুণ করতে হয়। এখানে আমরা কত দ্বারা গুণ করব? 10 দ্বারা গুণ করব। কী জন্যে? কারণ 1 লিটার সমান সমান 10 ডেসিলিটার। তাহলে 8 গুণিত 10, এত ডেসিলিটার যোগ, আর এখানে 60 ডেসিলিটার আছে, কোনো পরিবর্তনের দরকার নেই। তো ডেসিলিটার, তাহলে শূন্য থাকলে কীভাবে গুণ করতে হয়? 8 একে 8, তারপর শূন্যটা বসিয়ে দেবা, এত ডেসিলিটার যোগ 60 ডেসিলিটার। এবার এই দুটো আমরা যোগ করে দেবো, 8 আর 6 কত? 14, আর একটা শূন্য, এত ডেসিলিটার। এটা আমাদের অ্যান্সার। পরিমাপের ক্ষেত্রে যেভাবে অঙ্ক আসুক, যখন তোমরা বড় থেকে ছোটোতে যাবা গুণ করবা, আর ছোটো থেকে বড়তে আসলে ভাগ করবা, তাহলে হয়ে যাবে। আর মাপটা মনে রাখবা। এবার তোমাদেরকে 5 6 7 একটু আগে বুঝিয়ে দেবো। 5 6 7, 5 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখো। এখানে সংখ্যা চেয়েছে, সংখ্যাটি। আবার এখানে দেখো 25 অঙ্কে লেখা আছে, আর 6 নম্বরে 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি কত? এখানে এটা বাংলায় লেখা আছে। তাহলে 6 চেয়েছে সংখ্যা, 5 চেয়েছে সংখ্যা, আর 7 দেখো যে কতটি 0.1 মিলে 3.2 হয়, এটা হচ্ছে সংখ্যা। এখানে চাইছে কতটি। এবার মনে রাখবা, যদি সংখ্যাটি চায় তাহলে গুণ করতে হবে। যে দুটা সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা সংখ্যা গুণ করে দেবা, ঝামেলা শেষ। আর যদি কতটি চাই, কতটি, তাহলে ভাগ করতে হবে। তোমরা বড়টাকে ছোট দ্বারা ভাগ করবা, যেটা অ্যান্সার সেটাই হয়ে যাবে।
তাহলে আমরা 5 নম্বর আগে করি, যে 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখো। তাহলে সংখ্যাটি সমান সমান কি বলে, আমরা যদি সংখ্যাটি চাই তাহলে গুণ 25 গুণিত 0.1, 0.1। এই গুণটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু এগুলো সহজ। দেখো, কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে তাহলে শূন্য তো কোনো দাম নাই। তুমি যদি একের আগে এভাবে শূন্য দিতে থাকো, এক লেখো, মানে কি একই, এই শূন্যগুলো কোনো দাম নাই। এখানে যদি তোমার 8ও লেখো, শুধু 8ই হবে, তাহলে বামে শূন্য থাকলে শূন্য কোনো দাম নেই। আর দশমিকের গুণের সময় কি করবা, তুমি দশমিকটাকে বাদ দিয়ে দিবা, 25 25। এবার দেখো দশমিক এখানে কয়টা অঙ্কের আগে আছে। আমি আগে বললাম যে 25 একটি সংখ্যা, এখানে 2টি অঙ্ক, 5 আর 2, 2টি অঙ্ক। আবার 0.1 এটা একটি সংখ্যা, এখানে 1 একটি অঙ্ক, 0 একটি অঙ্ক, কিন্তু 0 এখানে দাম নেই। তাহলে এখানে দেখো একটি অঙ্কের আগে দশমিক আছে। এবার আমরা একটি অঙ্কের আগে দশমিক বসিয়ে দেবো, এটাই আমাদের অ্যান্সার। সংখ্যাটি কত, 2.5। এবার 5 নম্বর শেষ, 6 নম্বর। 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি লিখো। তো 155 ওরা বাংলাতে লিখেছে, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। লিখতে হয় এখানে 155 গুণিত, যেহেতু সংখ্যাটি চেয়েছে, সংখ্যাটি চাইলে গুণ 0.01, 0.01। তাহলে আবার কি করব, দেখো এই শূন্যগুলো কিন্তু বামে আছে, শূন্যের কোনো দাম নেই। তাহলে গুণের সময় কি করবা, দশমিক মনে করো, দশমিক এখানে নেই, তাহলে 155কে 155। এবার দেখো দশমিকটা কয়টা অঙ্কের আগে আছে, 2টা অঙ্কের আগে আছে, 1 2, তার আগে 2টা, তাহলে আমরা 2টা অঙ্কের আগে দশমিক এখানে দিয়ে দেবো। তাহলে কত হবে, 1.55। এটাই আমাদের অ্যান্সার। সহজ না? তাহলে আমাদের 5 6 শেষ। এবার 7-এ আসো, বলছে কতটি 0.1 মিলে 3.2 হয়। এটা অঙ্কের না, এটা আমি ব্যাখ্যা করে দেবো, এটা অঙ্ক না, কিন্তু তোমরা যাতে সহজে বুঝতে পারো। তাহলে এখানে চেয়েছে কতটি, টি চেয়েছে, কতটি 0.1 মিলে 3.2 হয়। আমি কি বললাম, সংখ্যাটি চাইলে গুণ, আর কতটি চাইলে কি করতে হবে, ভাগ করতে হবে। সুতরাং আমরা 3.2কে 0.1 দ্বারা ভাগ করব। এখানে দেখো আমি কি বলেছিলাম, যে যদি কোনো সংখ্যার নিচে 1 থাকে তাহলে 1-এর দাম নাই, অর্থাৎ 8/1 সমান কত হবে, 8। তাহলে দেখো এখানে যদি নিচের দশমিকটা আমরা কাটতে পারি, তাহলে তো আমরা উপরে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে। উপরে দেখো এখানে একটা 3.2, এটা একটা সংখ্যা, আর এই সংখ্যাটি কয়টি অঙ্ক, 2টি অঙ্ক, তাহলে একটি অঙ্কের আগে দশমিক আছে। এখানেও দেখো একটি অঙ্কের আগে দশমিক আছে, তাহলে তোমরা রাফ এভাবে করবা, 3.2 আর 0.1। তাহলে এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে, এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে এই 2 দশমিক কাটা। তাহলে নিচে 1 থাকলে 1-এর কোনো দাম নেই, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 32। 32, উত্তর 32। এখানে টি দিয়ে বা কত টি চেয়েছে, তাহলে কি হবে, যে 32টি 0.1 মিলে 3.2 হয়। এটা আমাদের অ্যান্সার, 32টি। এবার যদি তোমাদেরকে বলে এখানে 0. আচ্ছা, এই দুটো আমি মিশিয়ে দিই, তোমাদের হয়তো বুঝতে সমস্যা হবে। এবার এখানে মনে করো যে 0.1 এটা নেই, এখানে আছে যে 0.01। এবার যদি বলে যে কতটি 0.01 মিলে 3.2 হয়, তাহলে কি করবা, তাহলে কতটি চাইলে কি বললাম, ভাগ করতে হবে। তাহলে 3.2কে আমরা 0.01 মিলে ভাগ করব। এবার দেখো আমরা এখানে রাফ করব। তাহলে উপরে দেখো এখানে একটি অঙ্কের আগে দশমিক আছে, আর এখানে 2টি অঙ্কের আগে দশমিক আছে। এবার কিন্তু আমরা দশমিকটা কাটতে পারছি না, তাহলে কি করবো, আমরা এখানে একটা শূন্য বসিয়ে দেব। তাহলে দেখো এখানেও দশমিকের পরে 2টা অঙ্ক, এখানেও দশমিকের পরে 2টা অঙ্ক আছে। তাহলে কি করবো আমরা, এই শূন্য, এই দশমিক আর এই দশমিক কাটা। তাহলে নিচে 1 থাকলে 1-এর দাম নাই, আর যদি কোনো সংখ্যার আগে 0 থাকে তাহলে 0-এর দাম নেই।
তাহলে আমাদের অ্যান্সার কত হবে 320টি। উত্তর কত 320টি। এবার এখানে যদি এরকম থাকে, দেখো এবার যে কতটি 0.001 মিলে 3.2 হয়। মনে করে এবার এটা নেই, এগুলা জায়গাতে নিচে এগুলো আছে যে কতটি 0.001 মিলে 3.2 হয়। তাহলে আমরা আবার আগের মতোই করব, কতটি চাইলে কী করবো আমরা ভাগ করব। সুতরাং 3.2 ভাগ 0.001। তাহলে আবার আমরা কী করবো, এখানে রাব করব, নিচে লিখব 0.001। তাহলে এখানে দেখো নিচে আছে 3টা অঙ্কের আগে দশমিক আর উপরে 1টা অঙ্কের আগে দশমিক। তাহলে আমরা কাটতে পারবো না, কী করবো, একে আমরা 3টে বানাই নিব, 2টা শূন্য দিলাম, দিয়ে 3টা হয়ে গেল। এবার এই দশমিকটাও কাটা, এই দশমিকটাও কাটা। তাহলে নিচে 1 থাকলে একের কোনো দাম নাই, আর সংখ্যার যদি বামে শূন্য থাকে তাহলে তারও কোনো দাম নাই। তো কত হবে 3200। এতটি উত্তর, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। 8 নম্বর, 10 দিয়ে গুণ ও ভাগ করো। ক নম্বর আছে 0.6, খ আছে 0.48, গ আছে 1.11। এই প্রত্যেকটাকে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, আবার ওকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি প্রথমে ক নাম্বার করছি। 10 দিয়ে গুণ 0.6 গুণিত 10। তাহলে ভাগ করলে দশমিক আসে, ডান দিক থেকে আসে, আর গুণ করলে দশমিক আবার ডান দিকে চলে যায়। তাহলে দেখো এখানে একটি শূন্য আছে, অর্থাৎ একটা অঙ্ক আছে শূন্য, আর এখানে দেখো একটি অঙ্কের আগে দশমিক আছে। তাহলে যদি আমরা কী করি, গুণ করলে কী হবে, এই একটি শূন্যের জন্য দশমিকটা এখানে চলে যাবে, অর্থাৎ আউট হয়ে যাবে, দশমিকটা আউট হয়ে যাবে, চলে যাবে। তাহলে এই একটা শূন্য জন্য দশমিকটা এখানে, অর্থাৎ এই শূন্যটাও কাটায়, দশমিকটা কাটা, 6কে 6। যদি আমরা এরকম করতাম যে 0.6 গুণিত 100, তাহলে কি হতো, তাহলে দেখো এখানে একটি অঙ্কের আগে দশমিক আছে আর এখানে 2টা শূন্য আছে। তাহলে এই দশমিকটা কাটতে একটা শূন্য লাগবে, তাহলে 6 10 60। আবার যদি এরকম থাকতো যে 0.62 গুণিত কত 10, আমরা বিরক্ত হব না, তোমাদের বোঝার জন্য, যাতে তোমাদের সারা জীবন মনে থাকে। তাহলে দেখো এখানে একটি শূন্য আছে, তাহলে এই দশমিকটা কাটতে দেখো দশমিকটা আছে 2টা অঙ্কের আগে। তাহলে এই দশমিকটা যদি আমি কাটতে চাই, কয়টা শূন্য লাগবে, 2টা শূন্য লাগবে, কারণ একটা শূন্যের জন্য এখানে আর একটা শূন্যের জন্য এখানে। তাহলে কি হবে, 1 10 দ্বারা ভাগ দিই, তাহলে 6.2 হবে, কারণ একটা শূন্যের জন্য দশমিকটা এখানে চলে যাবে একটা অঙ্কের পরে। যদি এখানে 100 থাকে তাহলে কি হবে আমাদের, তাহলে দেখো তাহলে এই দশমিকটা এখানে চলে যাবে, অর্থাৎ দশমিকটা উঠে যাবে। তাহলে এই দশমিকটা কাটা, এটা কাটা, তাহলে 62কে 62। এগুলি হচ্ছে আমাদের গুণের নিয়ম। 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ। এবার আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে 0.6কে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে দেখো ভাগ করলে দশমিক কিন্তু আসবে, আগে কিন্তু থাকবে, আর গুণ করে দশমিক উঠে যায়। তাহলে এখানে তো দশমিক আছেই, তাহলে এখানে একটা শূন্য আছে, একটা শূন্যের জন্য কি একটা অঙ্কের আগে আসবে, তাহলে আমরা কি লিখব 0.06। আবার বুঝিয়ে দিচ্ছি যে 0.6কে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই, তাহলে কি হবে, নিচে এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্য 2টা অঙ্কের আগে আসবে, তাহলে কি লিখতে হবে আমাদেরকে 0.206, এটা হবে। তাহলে একটা শূন্যের জন্য একজন আগে দশমিকটা আসলো, তাহলে এটা আমাদের অ্যান্সার কয়ের। তোমাদেরকে চাইতে পারে এরকম যে 10 দিয়ে গুণ করো, শুধু একে 10 দিয়ে গুণ করতে বললো, তাহলে তোমরা 10 দিয়ে শুধু গুণ করবে, ভাগ করার দরকার নাই। আর যদি বলে 10 দিয়ে ভাগ, শুধু ভাগ করতে হবে, গুণ করার দরকার নেই। তাহলে এবার খ, একে কী করবো আমরা 0.48কে 10 দিয়ে গুণ করব। আমি কি বললাম, 10 দিয়ে গুণ করলে তাহলে এখানে 10-এর সাথে কি একটা শূন্য আছে, একটা শূন্যের জন্য এই দশমিকটা একটা অঙ্কের পরে চলে যাবে, তাহলে কত হবে 4.8। এখানে দশমিকটা কাটবে না,
এখানে যদি তুমি 100 থাকতো তাহলে দশমিকটা উঠে যেত, শুধু 48 হয়ে যেত। এবার কী করবো, আমরা 10 দিয়ে ভাগ করব। 0.48কে 10 দিয়ে ভাগ আমরা করতে হবে। এই দশমিকটা এদিকে আসবে, তাহলে আমাদেরকে একটা শূন্য নিতে হবে, তাহলে 0.48, এখানে দশমিকটা চলে আসলো, এটা 0.048, এটা আমাদের অ্যান্সার ক্ষয়ে। এবার গয়ে একদকে আমরা কি করব, 1.11কে 10 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কি দশমিকটা চলে যাবে, একটা শূন্যের জন্য দশমিকটা এখানে চলে যাবে, তাহলে কত হবে 11.1 এর অ্যান্সার। এবার আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে দশমিকটা এখানে আছে, এখানে তার শূন্য নেওয়ার দরকার নাই, তাহলে এই দশমিকটা কোথায় আসবে, এখানে চলে আসবে, তাহলে কত হবে আমাদের 0.1, এটা আমাদের অ্যান্সার। 9, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 7/20, 11/25, 1/4। আমরা ক নাম্বার করব। এগুলোকে বলা হয় ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ, আর এখানে 0.7 একে বলা হয় কি দশমিক ভগ্নাংশ, অর্থাৎ এগুলোকে আমাদেরকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সুতরাং ক নাম্বার লিখলাম আমরা 7/20। যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলে তাহলে আমরা কি করব, আমরা সব সময় এই ভগ্নাংশের নিচেরটাকে বলে হর আর উপরটাকে বলে লব। আমরা হরকে 100 করার চেষ্টা করব, গুণ করে 100 করার চেষ্টা করব, আর যদি 100 থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে 20কে কত দ্বারা গুণ করলে 100 হবে, 5 দ্বারা, 5 20 100। আর আমরা হরকে যে সংখ্যাটা দ্বারা গুণ করব, লবকে একই সংখ্যার দ্বারাই গুণ করব, নাহলে কিন্তু হবে না। এখানে আমরা 5 দ্বারা গুণ করব কেন, কারণ 5 দ্বারা 20কে গুণ করলে 100 হবে, শুধু 5 দ্বারা 20কে গুণ করলে 100 হবে। তাহলে 5 20 100। আবার ওই 5 দিয়ে আবার 7কে আমরা গুণ করব, 5 7 35 সমান সমান। এবার নিচে কয়টি শূন্য আছে, 2টা শূন্য আছে, 2টা শূন্যর জন্য 2টি অঙ্কের আগে দশমিক আসবে, তাহলে কত হবে, এখানে দশমিক আসবে 0.35। এটা হলো আমাদের দশমিক ভগ্নাংশ। তাহলে 7/20কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে কত হবে 0.35। আবার খ নম্বর কত আছে, 11/25। একে কি করব, একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমি কি বললাম, আমরা হরকে 100 করব। হর কত আছে 25, 25কে কত দ্বারা গুণ করলে 100 হবে, 4 দ্বারা, 4 25 100। আবার আমরা লবকে একই সংখ্যা দ্বারা গুণ করব, 4 11 44। এবার আমরা ভাগ করব, 2টা শূন্যর জন্য 2টা অঙ্কের আগে দশমিক, তাহলে কত হবে 0.44। এটা আমাদের অ্যান্সার। এবার গ নম্বর, 1/4কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এবার 4কে কত দ্বারা গুণ করলে 100 হবে, 25 দ্বারা, 4 25 100। আবার ওই 25 দ্বারা 1কে গুণ করবো, 25 1কে 25। তাহলে 2টা শূন্যর জন্য 2টা অঙ্কের আগে দশমিক, তাহলে কত হয়ে যাবে 0.25। তাহলে আমাদের শেষ 9। 10 নম্বর, 0.7কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এটা অঙ্ক না, এটা আমি ব্যাখ্যার জন্য লিখে রেখেছি। তাহলে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, অর্থাৎ 9 নম্বরে যেটা করলাম সেটারই উল্টা রূপ। তাহলে সুতরাং 0.7কে আমরা কিসে প্রকাশ করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এই জন্য আমরা কি একটা টান দিয়ে নেব, দিয়ে এখানে দশমিক ছাড়া সংখ্যাটি লিখে নেব। 0 লেখার দরকার নাই, কারণ কোনো সংখ্যার আগে বামে শূন্য থাকলে শূন্যর দাম নেই। 7 সংখ্যাটা লিখব দশমিক ছাড়া। এবার একে আমরা এখানে একটা 1 দিয়ে নেব, প্রত্যেকবার 1 দিয়ে নেবা যখন তোমরা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবা। এবার দেখো এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটি অঙ্ক আছে, তাহলে আমরা কি জন্য একটা দশমিক একটা শূন্য বসিয়ে দেবো। এটা আমাদের অ্যান্সার 7/10। এবার যদি এরকম থাকতো, দেখো আমাদেরকে যদি বলতো যে এখানে 0.72কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, 0.72কে, তাহলে কী করতাম আমরা, এখানে আমরা 0.72 লিখতাম, লিখে কি করতাম, আমরা উপরে দশমিক ছাড়া সংখ্যাটি লিখে দেব, 0 বাদ দেব 72। তারপর এখানে আমরা একটা 1 দিয়ে নেব।
এবার দেখো দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? দুইটা, এই জন্য আমরা এখানে দুইটি শূন্য বসিয়ে দেবো। তাহলে এটা অ্যান্সার দাও। তাহলে আমাদের 10-এর উত্তর কত? 7/10। 11 নম্বর, 0.45কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে লঘিষ্ঠ রূপ লেখো। বা এটা এরকমও থাকতে পারে যে 0.45কে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করো, একই রকম কিন্তু। তাহলে আমরা আগে কি করব? এই 0.5 ভগ্নাংশকে লঘিষ্ঠ করার জন্য আগে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করে দেবো। তাহলে আমরা তুলব যে সুতরাং 0.45 সমান সমান, আমরা কি বললাম, সাধারণ ভগ্নাংশের জন্য কি করবো? আমরা একটা দাগ দিয়ে নেবো এভাবে, তারপর 0.6 সংখ্যাটি রেখে দেবো 4-5, আর নিচে কি এমনি একটা 1 দিয়ে নেব। এবার এই দশমিকের পরে এই কয়টা অঙ্ক আছে? দুইটা অঙ্ক আছে, এই জন্য কী করবো? আমরা এখানে দুইটা শূন্য দিয়ে দেবো, অথবা কয়টা অঙ্কের আগে দশমিক আছে? দুইটা, তাহলে দুইটা শূন্য দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের সাধারণ ভগ্নাংশ। এবার একে কী করবো? আমরা একে এবার আমরা লঘিষ্ঠ রূপ লিখবো। লঘিষ্ঠ রূপ, লঘিষ্ঠ মানে কি? ছোট না, লঘিষ্ঠ মানে হচ্ছে ক্ষুদ্রতম, মানে সব থেকে ছোট। তাহলে এখানে দেখো কত দ্বারা ভাগ যায়? 5 দ্বারা ভাগ যাবে। 5×20 100, আর 5 নং 45। তাহলে একে যদি কাটি 5 দ্বারা 20, একে যদি কাটি তাহলে 9, তাহলে কত হবে? 9/20। একে আর কিন্তু ছোট করা যাবে না। 9কে শুধু 3 দ্বারা কাটে, আর 20কে তো 3 দ্বারা কাটবে না, অর্থাৎ এটা আমাদের উত্তর 9/20। এখানে যদি এরকম থাকতে পারে, ভালো করে দেখো যে 0.45কে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে এভাবে কিন্তু করতে হবে যে এখানে থাকো না, 0.45কে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে এইভাবেই করতে হবে। এবার 12 ক নম্বরটা তুলি। এখানে 6/9 সমান ঘর/3। এখানে থাকবে এরকম থাকবে, অথবা লেখা থাকবে এটা দিয়ে যে ফাঁকা ঘর পূরণ করো। এই ফাঁকা ঘরটা পূরণ করবে। ফাঁকা ঘরে কোন সংখ্যা থাকবে? এই অঙ্কটাকে বলা হয় আড় গুণন বা বজ্র গুণনের অঙ্ক। এখানে আড় গুণন কিরকম? আমরা 6-এর সাথে 3 গুণ করব, আর এই ঘরের সাথে 9 গুণ করব। এখানে একটা বিষয় খেয়াল রাখবা, আমরা ঘরের মান বের করব, এই জন্যে ঘরের সাথে যেটা গুণ হবে সবসময় তাকে গুণ করে সমান সমানের বাম পাশে রাখবো, আর বাকি দুইটা গুণ করে সমান সমানের ডান পাশে রাখবো। তাহলে এখানে তোমরা ঘর গুণিত 9 বা 9 গুণিত ঘর, যেটা খুশি সেভাবে লিখতে পারো। আর এর পাশে কত হবে? 3x6 বা 6x3, এর কোনো পরিবর্তন হবে না, ভুল হবে না। তাহলে দেখো এবার আমরা কি করব? ঘরের মান বের করব। এর জন্য আমরা ঘরকে এই মাঝখানে যদি সমান সমান থাকে তাহলে বা দিয়ে শুরু করতে হয় আমাদেরকে, বা। তাহলে আমরা বাম পাশে ঘর রাখবো, তাই না? তাহলে দেখো 9 পাশে কি অবস্থায় আছে? ঘরের সাথে গুণ অবস্থায় আছে। তাহলে এই পাশে যদি আমরা পার করি কি হবে? ভাগ হয়ে যাবে। যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, আবার ভাগ থাকলে গুণ হবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। তাহলে গুণের বিপরীত হচ্ছে ভাগ। তাহলে এর নিচে আমরা 9টা লিখে দেব, আর উপরে কত? 3×6 18। সুতরাং ঘরের মান কত হবে? 9 দিয়ে 18কে ভাগ করলে 2 পাবো। আমাদের অ্যান্সার কত? 2। আর উত্তর লিখবা, যেহেতু 2 আসলো, 2 লিখে 2কে ঘরের মধ্যে ঢুকাই দেবা। এটা হলো তোমাদের অ্যান্সার। আর খ নম্বর ঘর। তাহলে আমরা কি বললাম? আমাদেরকে ঘরের মান বের করতে হবে। তাহলে ঘরের সাথে যেটা কি গুণ হবে? 6 গুণ হবে। তাহলে তাকে আমরা গুণ করে বাম পাশে বসিয়ে দেবো। তোমরা অঙ্কতে ভাবে ক্রস দেবা না, তোমাদেরকে বোঝা দেওয়ার ভাবে আমি ক্রস দিলাম। তাহলে 6 গুণিত ঘর সমান সমান 3 গুণিত 8। আমরা ঘরের মান বের করব, বা ঘর সমান সমান এটা ডিভাইডের চিহ্ন দিয়ে নেব, যে 6টা কি ভাগ হয়ে যাবে, আর উপরে কত? 3 আসতে 24। এবার সুতরাং ঘরে কত পড়বে? 6 দিয়ে 24কে ভাগ দিয়ে কত হবে? 4, 4 6 24। এটা আমাদের অ্যান্সার। তাহলে অঙ্ক শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে পার্সোনাল নক দিবা, আমি ভিডিও তৈরি করে আপলোড করে দেবো ইনশাল্লাহ। আর তোমরা জানো যে আমি 13 খাইদা উত্তরপাড়া মসজিদের এখানে পড়াই।
সামনে 25 সালে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীতে উঠবা এবং তোমাদের কিন্তু বৃত্তি পরীক্ষা হবে। এই বৃত্তি পরীক্ষাতে তোমরা আশা করি সবাই অংশগ্রহণ করতে পারবা, আবার ইচ্ছা করলে নাও করতে পারবা, তবে অংশগ্রহণ করাটাই ভালো হবে। আর এই বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে বিশেষ করে অঙ্ক, ইংরেজি খুবই ভালোভাবে পড়তে হবে। আর আমার এখানে কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়াই। আমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তির জন্য স্পেশালভাবে পড়াবো এবং প্রত্যেকটা বিষয় ভালোভাবে পড়াবো। প্রত্যেকটা বিষয়ের আমি সাজেশন দিয়ে দেবো, প্রশ্ন তুলে দেবো। যেমন বাদবাকি তোমার বাংলা, সমাজ বিজ্ঞান এগুলো থাকবে, প্রত্যেকটার প্রশ্ন আমি ভালোভাবে কিন্তু করাবো, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট করাবো। তোমাদেরকে ইংরেজিতে আমি টেন্স থেকে শুরু করবো, টেন্স, প্রোনাউন টোনাউন যা আছে সবগুলো শেখাবো এবং অঙ্কেও সবগুলোই পড়াবো। তোমরা আমার কাছে চাইলে পড়তে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।